আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মালাইকারি। তো যারা যারা খেতে পছন্দ করেন আমার এই রান্নাটি দেখে আপনারা রান্না করতে পারবেন। খুব সহজেই রান্না করা যায়, খুব একটা কঠিন না, একবার ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে চিংড়িগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি চিংড়িগুলো লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, শুধু দু পিঠ একটু লাল হলেই ভেজে উঠিয়ে নেব। তো চিংড়ি মাছটা আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, মশলাও ভেতরে ভালো করে ঢোকে না। তো চিংড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। তারপরে চিংড়িগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা শেষ, এখন ওগুলো উঠিয়ে নেব। তো ওই তেলের মধ্যে আমি আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অন করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবাই সাথে সাথে এটা পেয়ে যাবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিবেন। তারপর আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল করে না ভাজলে পেঁয়াজগুলো আবার কাঁচা কাঁচা থাকলে আবার ভালো লাগবে না, পেঁয়াজের একটা গন্ধ থেকে যায়, সেজন্য একটু লাল করে ভেজে নিতে হয়। তো পেঁয়াজগুলো আমার ভাজা শেষ, লাল হয়ে গিয়েছে। এতে আমি রসুনের বাটা, আদা বাটা, খানিকটা লাল মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে নেব। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো মালাইকারিতে আমি আজকে দুধ ব্যবহার করব, গরুর দুধ, নারকেলের দুধটা নেই আজকে। তো গরুর দুধ আমি এখানে কিছুটা দিয়ে নিলাম, আর বাকি অল্প একটু আমি রেখে দিয়েছি, ওটা আমি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি দিব, আপনারা দেখতে থাকুন। তো এটা দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এটা দিয়ে তারপর আমি একটু টমেটো কুচি দিয়ে নিলাম, একটা টমেটো দিয়েছি আমি, আর কয়েকটা কাঁচামরিচ দিব। এগুলো একটু পরে দিতে হয়, টমেটোটা ভালো করে নরম হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে নেব। এখন কাঁচামরিচটা দিলাম, কারণ কাঁচামরিচটা শেষের দিকে দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ, কাঁচামরিচের একটা সুন্দর স্মেল থাকে, ওটা ভালো লাগে খেতে। তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম, এগুলো ভালো করে সতে করে নিচ্ছি। এখন আমি দুধটুকু, বাকি যে দুধটুকু উঠিয়ে রেখেছিলাম ওই দুধটুকু আমি এখন এতে দিয়ে দিব। তারপরে ভালো করে একটু জাল করে নেব, তাহলে আমার মালাইকারি হয়ে যাবে। তো এই প্রায় হয়ে গেছে, আর একটু আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, না তো না হয় চুলা ইটা পুড়ে যাবে, তরকারিটা পুড়ে যাবে। অল্প আঁচে রান্না করতে হবে, বেশি আঁচ দিলে আবার চুলার বেশি আছে তরকারিটা পুড়ে যাবে, কারিটা পুড়ে যাবে। তো শেষের দিকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর জিরা তো আগেই দিয়েছি। এটা আপনি পোলাওর সাথেও খেতে পারবেন, আবার সাদা ভাতের সাথেও খেতে পারবেন। অসাধারণ একটা কারি, এটা খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।